এখন এই যে প্রাথমিক পর্যায়ে যুদ্ধের যে তীব্রতা ছিল সেটা কমে এখন আমি এটাকে বলবো আমাদের যে আমরা চর্চা করি সেই ভাষায় বলতে গেলে বলে যে স্টক টেকিং, মানে ওই ধরেন কোনো রুগীকে দেখলে টেস্টের জন্য পাঠায় না কি কি সিমটমগুলো ধরা পড়বে, তো এই যে আক্রমণ করলো 3টা বড় বড় আক্রমণ করলো, ওই ক্রেটার ফর্মড হয়েছে, আপনার যে বাংকার বাস্টার্সগুলো ব্যবহার করা হলো সব কিছু, তারপর ইসরায়েল কতখানি তার এখন সামর্থ্য রয়েছে যুদ্ধের প্রক্রিয়াকে কার্যকরভাবে চালিয়ে যাওয়ার, কেননা তার যে ধ্বংস করার যে ক্ষেপণাস্ত্রগুলি সেগুলোর স্টকও কমে গেছে। আমেরিকানরা এখনও দেখাতে চাচ্ছে যে রিয়েলি আসলে রিঅ্যাক্টরগুলো ধ্বংস হয়ে থাকলে কার্যকরভাবে একেবারে শেষ হয়ে গেছে কিনা। এখন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছে যে একেবারে কমপ্লিটলি ডিস্ট্রয়েড, আর পাল্টা ভার্সন হচ্ছে যেটা যে এনরিচড ইউরেনিয়াম যাকে আমরা বলি, যেটাকে ব্যবহার করতে হবে 90% এনরিচমেন্ট হলে তখন সেটা ওয়েপন্স গ্রেড হয়। এবং এটা বলা হচ্ছে যে অনেক আগে থেকেই আমেরিকানরা যে ওয়ার্নিং দিয়ে আসছে আক্রমণ করবে, ধ্বংস করবে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই সময়টায় ইরানের যথেষ্ট সুযোগ রয়েছিল যে মোটামুটি যতখানি এক আণবিক অস্ত্রায়নের জন্য যেসব জিনিসগুলো দরকার সেগুলো সরিয়ে ফেলা, অর্থাৎ ইউরেনিয়াম, রিউমারটা হচ্ছে ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে পূর্ব ইরানে, যেটা অনেকটা দূরে, অনেক রিমোট পর্বত সংকুল, যার পাশে পাকিস্তানের বালুচিস্তান এবং আফগানিস্তান, এবং ওই অঞ্চলে যদি ওগুলো সরিয়ে নেয় ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম, সেখানে আমেরিকানস বা ইসরায়েলিদের ডিটেক্ট করা খুবই কঠিন হবে। এটাই হচ্ছে অন্য ভার্সন। এখন এই স্টক টেকিংটা যদি হয়ে যায় আগামী 2-3, ইন দ্য মিন টাইম আজকে তো সারাদিন ব্যাপী বলা হচ্ছে যে ইসরায়েলও আক্রমণ করেছে ইরানের দক্ষিণ দিকে যেখানে সামরিক স্থাপনাগুলো, আর ইসরায়েল আক্রমণ করেছে। ইরান আক্রমণ করেছে মূলত তেল আভিভ আর অন্যান্য কিছু কিছু শহর। মানুষের মৃত্যু ঘটেনি, ঘটেছে স্ট্রাকচারগুলো সব ভেঙে পড়েছে এবং ইসরায়েল দেখাচ্ছে। তো এইগুলো ইসরায়েলের জন্য সহনীয়, কিন্তু ইরানে যে আপনার লঞ্চার্সগুলো যেগুলো দিয়ে মিসাইল নিক্ষেপ করবে সেগুলোর ধ্বংসের মাত্রা যদি আরও বৃদ্ধি পায় তখন নির্ভর করবে যে এগিয়ে আসছে কতটুকু রাশিয়া ও চীন।